শুভ বিবাহ নিয়ে চলে আসলাম বন্ধুরা তোমাদের সামনে। তোমরা ভিডিওটা একটু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা দারুণ মজা পাবে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ইউটিউব ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি, আমিও বেশ ভালো আছি। ইউটিউব থেকে দেখে থাকলে, নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটা ফলো করে যাবে, যাতে তোমরা নতুন নতুন ভিডিও পাতে সফলতা থাকবে। তো কয়েকটা কাপড় পরেছিল আমার মেশিনে, আর তোমরা তো জানছোই বন্ধুরা, আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছি। কয়েকদিন ধরে আমার খুবই মনটা খারাপ ছিল। বাবার বাড়ি গেলাম, তো বাবার বাড়িতে ওই কথাগুলোই কিছু কিছু মানুষ শোনাচ্ছে, আর এখানে তো শোনাচ্ছে যারা আমাকে ভুল বুঝছে, যারা আমাকে বুঝে না, তো খুব ভুল বুঝছে ওরা তো আমাকে শোনাচ্ছে, রাত দিন 24 ঘন্টা শোনাচ্ছে। তো খুবই মনটা খারাপ ছিল, কিচ্ছুতেই ভাল লাগছিল না। বাড়িঘর এলোমেলো হয়ে থাকছিলো, ভিডিও করছিলাম না, এমনি অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, ওগুলো কথা আর বলবো না। তো আজকে যে কয়েকটা কাপড় পরেছে বৈকালবেলা, তো ভাবলাম যে সেলাই করে দিয়ে দিই। আর যে কাপড়টা দিয়ে গেছে ওরও তারা আছে, বলছে বৌদি আমাকে তাড়াতাড়ি করে সেলাই করে দাও। তো ওর কাপড়টা সেলাই করতে দিলাম। ছেলেকে বাইরে বিস্কিট দিয়ে বাইরে রেখে আসলাম, ছেলে আবার আমার কাছেই চলে আসলো। তো ভাবলাম স্ট্যান্ডটা হেলিয়ে না দে, তার জন্য আমি ওই মেশিনের কাছে নিয়ে নিলাম। তো মেশিনের কাছেও দেখো এখানে বদমাশি করছে, আর আমি কাপড়টা সেলাই করব। কাপড়টা সেলাই করতে করতে দেখছি যে ছেলে পা যেখানে সেখানে ভরে দিচ্ছে, মানে ফাঁসিয়ে দিবে। তো তো ভাবলাম যে সুতাটা ফাঁসিয়ে দেয় পায়ের মধ্যে বা হাতের মধ্যে, তো ওকে লাভাই নেওয়াই ভালো। তো ছেলে তো কোনো মতেই শোনার নাই। আর এরকম আছে বন্ধুরা, ওর আশেপাশে যদি বসে থাকো তো ওই খেলাবে, নিজের মন থেকে খেলা করবে। আর তো তুমি যদি আমাকে না দেখতে পেলে কিনা আমার ছেলে একটুও থাকতে পারে না। তো ওকে না আদর সোয়াগ করে একটু চুমোচাটি খেয়ে ওকে নিচে লাভিয়ে দিলাম, যেহেতু চলে যাবে। ওই যাবার মতো তো একদমই ছেলে নাই। আমার মেয়ে এত শান্তশিষ্ট হয়েছে, আর ছেলেটা এত বদমাশ হয়েছে যে কি বলবো। তো যাই, আমার স্ট্যান্ডটার 12 বাজে। তারপর বন্ধুরা রাত 8:30 পৌনে 9টার কাছাকাছি হয়ে গেছে, যেহেতু গ্রামে নিমন্ত্রণ বাড়ি ভোজ আছে, তো খেতে যাব। তো এখানে দেখো সব ভোজ বাড়ি খেয়ে মন প্রাণ কি ভরবে। তো আমার বাড়িতে এত প্রাণটা জুড়িয়ে গেল যে কি বলবো তোমাদেরকে। তোমরা দৃশ্যটা দেখো, মানে তোমরাও ভাববা যে আমাদের কলজাটা ঠান্ডা হয়ে গেল। এখানে আমি বাবুর চুমু খেলাম, তারপরে মেয়ের চুমু খেলাম। মেয়েও আমার উল্টে চুমু খাচ্ছে। মেয়ে যে উল্টে চুমু খেলো, তো আমার ছেলেও আমাকে চুমু দিল। ও মা, মাই গড কি বলবো। ছেলে মেয়েকে নিয়ে এত দুঃখের দিনগুলা কাটিয়েছি, যে আজকে সুখের দিনগুলো পাবো বলে ভাবিনি, স্বপ্নও ভাবিনি যে এরকম আমার দিন আসবে, আর এরকম আমার দিন যাবে সুখের। ভগবানের কাছে আমার কোটি কোটি প্রণাম, যে আমার ফুলের মতো ছেলে মেয়েকে দিয়ে আমার সংসারকে পরিপূর্ণ করেছো ভগবান। তুমি এরকম আমার মাথায় তুমি হাত রেখো, যেন আমি আরও সংসারটাকে সুখে শান্তিতে ভরে উঠাতে পারি। আর তোমার আশীর্বাদে, তোমার ভালোবাসায় ভগবান, তোমার কৃপায় আমি যেন ছেলে মেয়েকে নিয়ে আনন্দে দিন কাটাই। তারপরে একটা কথা জানো বন্ধুরা, আমার পর নজর রেখেছে কে জানো? আমার মা মঙ্গলচণ্ডী। আমাকে সব সময় সুবুদ্ধি সুজ্ঞান দেয়, সব সময় ভালো কথা ভালো বুদ্ধি আমার মাথায় ঢুকায়, যেন আমি কোনো দিনে ভুল রাস্তায় ভুল পথে না চলে যাই, ভটকে না যাই। এরকম মা মঙ্গলচণ্ডী আমার পাশে আছে। তারপর চলে আসলাম বন্ধুরা নিমন্ত্রণ বাড়ির ভোজ খেতে, তোমরা তো জানলে। তো এখানে দেখো গেটটা কত সুন্দর। আর নিমন্ত্রণ বাড়ি ভোজ খেতে গেছি বলে খাওয়ার থেকে ডেকোরেশনটা দেখেই আমার মন ভরে গেল। এত সুন্দর প্যান্ডেল করেছে, আর এত সুন্দর সাজগুজ করেছে যে কি বলবো। তো খুবই ভিড় ছিল বন্ধুরা, যেহেতু প্রথমে আমি চলে গেছি, যেহেতু ছেলে মেয়ে ঘুমিয়ে যাবে বলে প্রথমেই চলে গেছি। তো কোনো মতো তো ঢুকলাম যেহেতু। তারপর বন্ধুরা খাওয়া দাওয়া সেরে ভোজবাড়িতে রান্না খুব দারুণ হয়েছিল। তো খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বরকইনাকে দেখতে। তো এখানে 2 ভাই বোনের বিয়ে ছিল, তো ওর বোন তো শ্বশুরবাড়ি চলে গেছে, এখানে বরকইনাকে দেখলাম। তোমাদেরকে কেমন লাগলো তোমরা সবাই আশীর্বাদ করো যেন এদের বিবাহ জীবন সুখের হোক। এখানে আমিও দেখলাম ডিজে টিজে বাজছিল, সবাই ডান্স করছিল। এগুলো দেখার পরে চলে আসলাম এখানে চুমানো দিতে। চুমানো দিয়ে চলে আসলাম বাড়ি বন্ধুরা। বাড়ি এসে এখানে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে এখানে আমার মেয়ে গল্প উঠাইছে যে আমাকে যেগুলো দিয়েছিল এগুলো। তো এগুলো আমি ওখানে খাবার পরে পেপারটা মুছে নিয়েছি, আর জোয়ানটা খেয়ে নিয়েছি ওখানে। আর তুমি বাড়ি নিয়ে চলে এসছো মা, তুমি লেলটিন ভালো লেলটিন আছে, এমনি আমাকে আমার মেয়ে বলছে, মায়ের মতো হুকুম চলাচ্ছে। তো যাই হোক, মেয়ে ভোজবাড়িতে খেতে গেল প্যান্ডেলের ভিতর শাল পাতাতে। মেয়ে তো খুবই আনন্দ, যেহেতু ভোজবাড়িতে খেতে গেলে কিনা আমার মেয়ে খাবে একটু, কিন্তু আনন্দ বেশি করে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।